ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সূরা আদিয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য অতুলনীয় এক দৃষ্টান্ত পেশ করেছেন। এটি এমন এক উদাহরণ যা আমাদের লজ্জাবনত হতে বাধ্য করে। এই সূরায় আল্লাহ তাআলা আদিয়াতের কসম করেছেন। আদিয়াত অর্থ ঘোড়াসমূহ, কিন্তু তিনি এখানে নিশ্চল দণ্ডায়মান ঘোড়ার কসম করেননি, বরং তিনি বলেছেন ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির শপথ। এখানে আল্লাহ তাআলা প্রচণ্ড বেগে ধাবমান ঘোড়ার কসম করলেন। ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর ফলে তাদের ফুসফুসে যেন আগুন ধরে যায়। পরের আয়াতে তিনি বলেন ফালমুরিয়াতি কদহা, যারা ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। দ্রুত বেগে দৌড়ানোর সময় ঘোড়ার খুরগুলো মাটির সঙ্গে ঘর্ষণের ফলে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়। এক আগুন জ্বলে ঘোড়ার বুকে, আরেক আগুন জ্বলে তার পায়ে। পরের আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ফালমুগীরাতি সুবহা, যারা আক্রমণ চালায় প্রভাতকালে। আল্লাহ তাআলা বলছেন ঘোড়াগুলো এমন প্রচণ্ড গতিতে দৌড়ায় অন্য কোনো কারণে নয়, বরং যুদ্ধের কারণে। দিনের প্রথম প্রহরে সেগুলো শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। ঘোড়া জানে সে লড়াইয়ের ময়দানে যাচ্ছে, রণাঙ্গনেই সে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। সে জানে তীর তলোয়ার কিংবা বল্লম যে কোনো মুহূর্তে তার গায়ে বিদ্ধ হতে পারে, কিন্তু তবুও সে ভীত নয়। বীর বিক্রমে সামনে এগিয়ে যেতে তার বুক একটুও কাঁপে না। তার পিঠে আরোহীর প্রতি সে মোটেও বিরক্তি দেখায় না। তারপর আল্লাহ তাআলা বলেন ফাআসারনা বিহি নাকআ, তখন তারা ধুলি উৎক্ষিপ্ত করে। প্রবল বেগে ছোটার সময় ক্ষুরাঘাতে ধুলি উঠতে থাকে। একদিকে ঊর্ধ্বশ্বাসে ছোটার কারণে তার বুকে আগুন জ্বলে, মাটির সঙ্গে খুরের ঘর্ষণে অগ্নি বিচ্ছুরিত হয়। এদিকে উড়ন্ত ধুলোর কারণে সে পরিষ্কার বাতাস থেকেও বঞ্চিত হয়। ধুলো ঝড়ের মাঝে শ্বাস নিতে তার ভীষণ কষ্ট হয়। তারপর আল্লাহ তাআলা বলেন ফাওয়াসাতনা বিহি জামআ, অতঃপর তারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। এমন কঠিন অবস্থায়ও ঘোড়া মোটেও বিচলিত হয় না। যুদ্ধের মূল কেন্দ্রে সে অটল অবিচল থাকে। শত কষ্ট বিপদ মাড়িয়ে সে তার আরোহীকে নিয়ে শত্রুদের মাঝে ঢুকে পড়তে একটুও দ্বিধা করে না। সূরা আদিয়াতের শুরুর অংশটুকু এক নজরে দেখুন। ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির, যারা ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে, যারা আক্রমণ করে প্রভাতকালে এবং যারা ওই সময় ধুলি উৎক্ষিপ্ত করে, অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। এরপর আল্লাহ তাআলা কসমের জবাবে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ক্ষুরাঘাতে আগুনের ফুলকি ছুটিয়ে ধুলো উৎক্ষেপণ করে ঊর্ধ্বশ্বাসে ধাবমান প্রভাতে আক্রমণকারী অশ্বরাজির কসম করলেন। এই দীর্ঘ কসম খেয়ে তিনি কোন গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। কসমে ছিল ঘোড়া ও ঘোড়ার কর্মযজ্ঞের বর্ণনা, আর জবাবে কসম বা কসমের বিষয়বস্তুতে তিনি রবের প্রতি মানুষের আচরণের কথা বলছেন। তিনি মানুষকে আপন রবের প্রতি কুনুদ বা অকৃতজ্ঞ বলে ঘোষণা করলেন। এখানে একটি প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা ঘোড়ার এমন মর্মস্পর্শী বৈশিষ্ট্য বর্ণনা করে তার নামে কসম খেয়ে মানুষকে অকৃতজ্ঞ বললেন কেন? এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত পাওয়া যায়, তা হলো ঘোড়া তার আরোহীর জন্য নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে লড়াইয়ের ময়দানে সাহস ও কুরবানের ঝড় তোলে। কারণ তার পিঠে বসা তার মালিক তাকে খাওয়ায়, পান করায়, সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে। তাই সে কৃতজ্ঞ হয়ে বুকে আগুন জ্বালিয়ে ঊর্ধ্বশ্বাসে ছোটে, ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। ধূলিঝড়ের মাঝেও সে তার মালিককে পিঠে নিয়ে প্রবল সাহসে শত্রুর মাঝে ঢুকে পড়ে। সে কেবল তাকে খাইয়ে দাইয়ে পেলেছে, পুষেছে, কেবল এতটুকুর জন্য সে মালিকের প্রতি এতটাই কৃতজ্ঞ। লড়াইয়ের ময়দানে সে মালিকের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করে না। কিন্তু আমরা মানুষরা কি করি? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন, তার প্রতি আমরা কেমন আচরণ করছি? আমরা কি সামান্য ঘোড়ার চেয়েও অধম হয়ে গেলাম? আমরা সামান্য একটি জানোয়ারের কাছেও হেরে গেলাম? প্রিয় ভাই ও বোন, আমরা কি ঘোড়া থেকে শিক্ষা অর্জন করব না? আমরা কি আমাদের রবের প্রতি কৃতজ্ঞতার ঝলক দেখাবো না? আমরা কি আমাদের মহান রবের জন্য কুরবানি দিতে এগিয়ে আসবো না?
আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য জিহাদের ঝান্ডা উত্তোলন করব না? আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য জিহাদের ঝান্ডা উত্তোলন করব না?